এবার মধ্যপ্রাচ্যের বুক চিরে রক্তহীন করা মহাপ্রলয় নেমে এসেছে। রণাঙ্গনের হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে উল্টে দিয়ে যুদ্ধের ময়দানে এবার সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত এক মৃত্যুফাত তৈরি হয়েছে। কারণ এই যুদ্ধে ইরান এখন আর একা লড়ছে না। পর্দার আড়ালে থেকে তেহরানের হাতে এমন সব ভয়ঙ্কর, বিধ্বংসী এবং সাইলেন্ট কিলার মারণাস্ত্র তুলে দেওয়া হয়েছে যা নিমিষেই আমেরিকার অহংকার ও ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আর এই নেপথ্যের কারিগর এমন এক রাষ্ট্রনেতা যার নাম শুনলেই পশ্চিমাদের মেরুদণ্ড বেয়ে আতঙ্কের শীতল স্রোত নেমে যায়। হ্যাঁ, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা বলছি। কিমের পাঠানো বিধ্বংসী সব মিসাইল ব্যবহার করেই নাকি ইরান এখন মার্কিন সামরিক ঘাঁটিগুলো একের পর এক স্রেফ গুড়িয়ে দিচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান দৃশ্যপট আমেরিকার জন্য অত্যন্ত লজ্জাজনক এবং চরম অপমানজনক। আপন ঘরে শত্রুর বাস, এই প্রাচীন প্রবাদটি যেন আজ ইরানের জন্য অক্ষরে অক্ষরে সত্য হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার ডলার আর ক্ষমতার নোংরা লোভে মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ নিজেদের ঈমান বিকিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীল নকশার দাসে পরিণত হয়েছে। তারা নির্লজ্জের মতো নিজেদের প্রতিবেশী দেশ ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু তেহরান অত্যন্ত গর্জনের সাথে প্রমাণ করে দিয়েছে নিজেদের পবিত্র মাটি রক্ষা করতে তাদের এসব বেঈমান প্রতিবেশীর বিন্দুমাত্র প্রয়োজন নেই। পশ্চিমা অপশক্তির বিরুদ্ধে ইরান যখন একা বুক চিতিয়ে লড়ছে, তখন প্রকাশ্যেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে লেবানন এবং ইয়েমেনের অকুতভয় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো। তারা চারদিক থেকে ইসরায়েলকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। কিন্তু এই দৃশ্যমান লড়াইয়ের আড়ালে যে আরেকটি পরাশক্তির নিস্তব্ধে পুরো যুদ্ধের কলকাঠি নাড়ছে, তা পেন্টাগন ঘুণাক্ষরেও টের পায়নি। উত্তর কোরিয়ার সাথে ইরানের যে গভীর এবং ভয়ঙ্কর সামরিক নাড়ির টান রয়েছে, তা এখন সরাসরি রণাঙ্গনে আমেরিকার কফিনে শেষ পেরেক অত্যন্ত সজোরে ঠুকে দিচ্ছে। মোস্তফা খামেনির নেতৃত্বাধীন ইরানকে ঢাল হিসেবে ব্যবহার করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মূলত যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে চরম এবং অপমানজনক শিক্ষা দিচ্ছেন। প্রায় 2 মাস ধরে চলা এই স্নায়ুক্ষয়ী যুদ্ধে শুরু থেকেই ইরান তাদের নিজস্ব শক্তির ভয়ঙ্কর রূপের জানান দিয়ে আসছিল। শহীদ আয়াতুল্লাহ খামেনি দেশ যে আমেরিকার কোনো ফাঁকা এবং সস্তা হুমকিতে মাথা নত করার পাত্র নয়, তা তারা রক্তের বিনিময়ে প্রমাণ করেছে। তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বুকে অবস্থিত আমেরিকার অতি সুরক্ষিত, দুর্ভেদ্য এবং গোপন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, এই ঘাঁটিকে আমেরিকা তাদের সবচেয়ে নিরাপদ আস্তানা মনে করত, যেখানে বসে তারা পুরো এশিয়ার উপর নজরদারি চালায়। কিন্তু ইরানের ছোড়া মিসাইল এই 4000 কিলোমিটার পথ চোখের পলকে পাড়ি দিয়ে দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে নারকীয় এই অকল্পনীয় হামলার পর ফক্স নিউজ ডিজিটালের এক অত্যন্ত চাঞ্চল্যকর রিপোর্টে বেরিয়ে এসেছে আসল সত্য, যা আমেরিকার জন্য এক জ্যান্ত দুঃস্বপ্ন। আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষক এবং দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইরান অ্যান্ড নর্থ কোরিয়া বইয়ের প্রখ্যাত লেখক ব্রুস ব্যাকটলে দেওয়া নথিপত্র ধরে এগুলে আমেরিকার পরাজয়ের আসল কারণ পানির মতো স্পষ্ট হয়ে ওঠে। ব্রুস ব্যাকটল সরাসরি ফক্স নিউজকে অত্যন্ত দৃঢ়তার সাথে নিশ্চিত করেছেন, দিয়েগো গার্সিয়ায় ইরান যে মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে, তা তেহরানের কোনো নতুন বা হঠাৎ আবিষ্কার করা গোপন অস্ত্র নয়, বরং এটি সরাসরি উত্তর কোরিয়ার কারখানা থেকে আসা এক ঘাতক মারণাস্ত্র। 2005 সালে পিয়ংইয়ংয়ের কাছ থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে 19টি ভয়ঙ্কর মসুদান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছিল ইরান। আর এই মসুদান ক্ষেপণাস্ত্রে 2টি সরাসরি ব্যবহার করা হয়েছে দিয়েগো গার্সিয়া ঘাঁটিকে গুড়িয়ে দেওয়ার জন্য। ব্রুস ব্যাকটলে দেওয়া তথ্য অনুযায়ী ইরানের সুবিশাল এবং দম্ভভরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং ভয়ঙ্কর অংশই মূলত উত্তর কোরিয়া থেকে সরাসরি কেনা অথবা তাদের প্রত্যক্ষ কারিগরি সহায়তায় তৈরি করা। আমেরিকা এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সহ বেইমান আরব দেশগুলোতে হামলা চালাতে ইরান যেসব স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে, তার প্রতিটি স্তরে উত্তর কোরিয়ার উপস্থিতির অকাট্য প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ইরানের হাতে থাকা কিয়াম নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘাতক মিসাইল ব্যবস্থার পুরোটাই উত্তর কোরিয়ার প্রযুক্তিতে তৈরি। এই কিয়াম মিসাইলগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে শত্রুর আস্তানায় আঘাত হানতে সক্ষম, যা চলমান যুদ্ধে আমেরিকার বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং তাদের সামরিক দম্ভ চূর্ণ করে দিয়েছে। ইরানের সামরিক ভাণ্ডারে থাকা বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর দিকে তাকালে উত্তর কোরিয়ার ছায়া আরও প্রকট এবং গা ছমছমে হয়ে ওঠে।
ইসরায়েলের বুকে মৃত্যুভয় ধরিয়ে দেওয়া ইরানের শাহাব-3, গদর এবং ইমাদ ক্ষেপণাস্ত্রগুলো তৈরির পেছনেও রয়েছে কিম জং উনের দেশের প্রত্যক্ষ এবং নিবিড় কারিগরি সহায়তা। এই মিসাইলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো বায়ুমণ্ডলের উপরের স্তর থেকে অত্যন্ত দ্রুতগতিতে এবং সাইলেন্ট কিলারের মতো নিচে নেমে এসে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে ইসরায়েলের তথাকথিত অভেদ্য আয়রনডোম এগুলোকে আটকাতে গিয়ে পুরোপুরি এবং লজ্জাজনকভাবে ব্যর্থ হয়। বেক্টলের গবেষণা এবং আন্তর্জাতিক সামরিক নথিপত্র নিশ্চিত করে চলমান এই যুদ্ধে ইরানকে পর্দার আড়াল থেকে বিপুল পরিমাণে এবং নিরবচ্ছিন্নভাবে উন্নত অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করে যাচ্ছে উত্তর কোরিয়া। এই ভয়ঙ্কর সামরিক বন্ধুত্বের ইতিহাস আজকের নয়। 1990-এর দশকের শেষ দিকে যখন ইরান তাদের সামরিক শক্তি নতুন করে সাজাতে শুরু করে, তখন উত্তর কোরিয়া অত্যন্ত নীরবে এবং গোপনীয়তার সাথে ইরানকে প্রায় 150টি নডং সিস্টেম ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। সেই সময় থেকে এই দুই দেশের মধ্যে সামরিক বোঝাপড়া এমন এক শক্ত এবং কঠিন ভিতের উপর দাঁড়িয়েছে যা আজ আমেরিকার জন্য সবচেয়ে বড় মৃত্যুদূত হয়ে সামনে এসেছে। কিম জং উন খুব ভালো করেই জানেন, সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়ালে আন্তর্জাতিক সমীকরণ অন্যদিকে মোড় নিতে পারে। তাই তিনি অত্যন্ত চতুরতার সাথে তেহরানকে তার সবচেয়ে আধুনিক সমরাস্ত্র দিয়ে সজ্জিত করেছেন। এর ফলে আমেরিকার নজর যখন পুরোপুরি মধ্যপ্রাচ্যের দিকে আটকে আছে, তখন কিম জং উন আড়াল থেকে ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দেওয়ার কাজটি অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করছেন। আমেরিকা এবং ইসরায়েল অনেকটা বোকামির সাথেই ভেবেছিল লাগাতার বোমাবর্ষণ করে তারা ইরানের সমরাস্ত্রের ভান্ডার শূন্য করে দেবে, কিন্তু তারা ঘুণাক্ষরে বুঝতে পারেনি যে ইরানের পেছনে এমন সব ভয়ঙ্কর সাপ্লাই চেইন রয়েছে যা ধ্বংস করা পেন্টাগনের সাধ্যের একেবারে বাইরে। উত্তর কোরিয়া থেকে আসা এই মিসাইলগুলো দিয়ে ইরান এখন আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটিকে নিজেদের সহজ এবং নিথর নিশানায় পরিণত করেছে। দিয়েগো গার্সিয়ায় হামলার মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে অত্যন্ত রূঢ় এবং শীতল একটি বার্তা দিয়েছে, পৃথিবীর কোনো প্রান্তে আমেরিকার কোনো সামরিক স্থাপনা আর এক মুহূর্তের জন্য নিরাপদ নয়।